কত রমজান আমাদের চলে গেল, মাহে রমজান যদি নসিব না হয় তা আমাদের বদনসিব। মাহে রমজান আমাদের মাহে রমজান যদি আপনি ভাগ্যে পান তাহলে মাহে রমজানের হক আদায় করতে হবে। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বললেন যে মাহে রমজানের হক পরিপূর্ণভাবে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবে এবং এই মাসগুলি কাটাবে, আল্লাহ এমন ভাবে তার নিষ্পাপ বানায় দিবে। শব্দ মুসলমান দুনিয়াতে আসলে যেমন শব্দ একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, মাহে রমজানে রোজা রাখলে ঈমান ইহতিসাবের সাথে ইবাদত করলে আমার আল্লাহ বান্দাকে ওইরকম নিষ্পাপ বানিয়ে দেবে। মাহে রমজানে কেউ যদি তারাবির নামাজ পড়ে আল্লাহ থেকে নিষ্পাপ বানিয়ে দিবে। মাহে রমজানের একটা রাত আছে কদর, এই কদরের রাত্রিবেলা কেউ যদি জেগে জেগে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ রাসূল বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। এবার লেখাবাসী এখন এই মাহে রমজানের হক ঈমান ইহতিসাবের সাথে কিভাবে কাটাবেন? এক নম্বরে হালাল খাবার। জোরে বলেন কি খাবার? এক নম্বরে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে, হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে। যদি হারাম খাবার দিয়ে সেহরি এবং ইফতারি করেন রোজা হবে না। দুই নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে মিথ্যা বলা যাবে না, রোজা রেখে এই জবান দিয়ে গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, বুহতান করা যাবে না এই জবান দিয়ে। তাহলে চোখের পর্দা, চোখের রোজা রাখতে হবে। চোখের রোজা কি রোজা রাখলেন কিন্তু রাত্রিবেলা বসে বসে সেহরি করার পরে মোবাইলে বসে বসে গান বাজনা দেখলেন, নাচ নাচ দেখলেন, মহিলাদের নাচ দেখলেন, রোজার হক আদায় হবে না। মাহে রমজানে যদি আপনি নারীদের নাচ দেখলেন, মাহে রমজানে আপনি মহিলাদের নাচ দেখলেন, আপনি বেহায়াপনা দেখলেন, গান বাজনা শুনলেন, তাহলে কানের রোজা হবে না। মিথ্যা শুনলেন, গীবত শিকায়ত শুনলেন, কানের রোজা হবে না, চোখের রোজা হবে না। চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখা আপনার অন্তর লোভাতুর হয়ে গেল, তাহলে আপনার রোজা আদায় হবে না। এই চোখ দিয়া মোবাইলে টেলিভিশনে বসে বসে নাচ দেখবেন, বেহায়াপনা দেখবেন, আপনার চোখের রোজা আদায় হবে না। জবান দিয়ে গীবত শিকায়ত, মিথ্যা তহমত, বাজে ফায়সা কথা বলবেন, আপনার জবানের রোজা হবে না। আপনার কালবের রোজা দিয়ে হিংসা বিদ্বেষ অহংকার করবেন, কালবের রোজা হবে না। আপনার পেটের ভিতরে হারাম খাবার চলে যাবে, পেটের রোজা হবে না। এই জন্য হাতের রোজা, পার রোজা, চোখের রোজা, কানের রোজা, পেটের রোজা, জবানের রোজা এবং আপনার জিহ্বার রোজা, আপনার শরীরের রোজা আদায় করতে হবে। রুহের রোজার সাথে সাথে শরীরের রোজা। এই জন্য রোজা মানে সব মানে বিরত থাকা, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। সমস্ত খারাপ কাজ থেকে, পানাহার থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার নাম রোজা। এই জন্য মাংস আমার রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে আমার রাসূল বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। এই জন্য চোখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, জবানের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে, পেটের রোজা রাখতে হবে। আল্লাহ এই রোজাগুলি রাখার তৌফিক আমাদের নসিব করুন। জোরে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই জন্য রোজাগুলি এইভাবে আদায় করতে হবে। চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পার রোজা, নফসের রোজা, দেহের রোজা, সব শ্রমগুলি একসাথে যদি আদায় করতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। এগুলি আপনাকে খেয়াল করতে হবে। গীবত, তহমত, শিকায়ত, মিথ্যা, ফায়সা কথা এবং কুরুচিপূর্ণ চর্চা,
ফায়সা কাজ, ফায়সা কর্মকাণ্ড থেকে, কুখায়েশ থেকে নিজের নাফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে রোজা রাখাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুবা ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। রোজা হবে, রোজা রাখছেন, রোজা করছেন, হয়ে গেছে, কিন্তু ফরজ আদায় হবে, কিন্তু ঈমান ইহতিসাবের সাথে হবে। আর ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা না হয় তাহলে গুনাহ মাফ হবে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে রোজার সেই পরিপূর্ণ হক আল্লাহ আমাদের আদায় করার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। সর্বশেষ ওলিদের রাস্তা, তারাবির নামাজ কত রাকাত? জোরে বলেন। প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, পরে আস্তে আস্তে কমতে থাকে। কি কথা ঠিক আছে? প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, পরে আস্তে আস্তে কমতে কমতে 3 কাতার, আগে ছিল 7 কাতার, 4 কাতারই নাই। কি মুসল্লির মুসল্লি, শেষ মুসল্লির জান শেষ। যত রোজা আসে তত দুর্বল আসতে থাকে। আল্লাহ রাসূল বললেন, রাত জেগে জেগে যারা তারাবি পড়বে, কিয়ামুল লাইল করবে, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানায় দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য মাহে রমজানে পরিপূর্ণ তারাবিগুলি আদায় করার চেষ্টা করবে। মনে রাখেন, রমজান কিন্তু বছর শেষে একবার আসে। আপনাদেরকে আরেকটু বুঝাইয়া আমি শেষ করে দিচ্ছি, দোয়ার দিকে চলে যাচ্ছি। আজানের সময় সমাগত, খুব মনোযোগ দেন। এই যে আপনারা এখন সবজির সিজন, কথা ঠিক আছে না? এখন কিন্তু সিজন কিসের? সবজির। এরপরে আসবে হচ্ছে আমের সিজন, ফলের সিজন, ঠিক আছে না? এই ফলের সিজনে প্রচুর ফল পাওয়া যায়, সবজির সিজনে প্রচুর সবজি পাওয়া যায়, ধানের সিজনে প্রচুর ধান আসে। তো প্রত্যেক খাবারের মৌসুম আছে, তার নেকির মৌসুম হচ্ছে মাহে রমজান। যত পারেন এই রমজানের মৌসুমে নেকিগুলি আইনে আপনার গোডাউন স্টক করেন। একসাথে করেন আল্লাহু আকবার। গোডাউনে কি করেন? স্টক করেন। মাহে রমজানে যত বেশি পারেন নেকি আইনে স্টক করেন, যত বেশি রোজাদারকে ইফতার করাবেন। আল্লাহ রাসূল বলেন, 1 পেয়ালা পানি দিয়েও তোমার ভাইকে যদি ইফতার করাও, তাও একটা কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। 1 পেয়ালা পানি দিয়েও যদি ইফতার করাও, তাও তোমার কবুল রোজার সওয়াব হবে। বেশিরভাগ আপনারা দরিদ্র, নিপীড়িত, কিছু হত দরিদ্র মানুষ আছে, যাদেরকে দেখে দেখে বাইসে বাইসে রাতের আধারে গোপনে তাদের বাড়িতে ইফতার দিয়ে আসবে। ইফতার দিয়ে ছবি তুলে ভিডিও করে তারা লজ্জায় ফেলানোর কিছু নাই। কিছু মধ্যবিত্ত আছে যাদের অর্থনৈতিক সংকট আছে, কিন্তু কারো কাছে বলতে পারে না, কষ্ট হয়, তাদের বাড়ি বাড়ি গোপনে গোপনে আপনারা খাবার পৌঁছাই দিয়ে আসেন। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। এগুলি কাজ করবেন, এটা অনেক বড় দামি কাজ, যদিও কাজ নফল কিন্তু বিরাট বড় দামি। আপনাদেরকে আরেকটু বুঝাই, অনেকে বলবে না করলেও চলে। দেখেন না, কিছু আছে দোয়া করলে না করলেও চলে। তো না করলেও যদি চলে, তো ওই বেটারে দাওয়াত করে বাড়িতে এনে ভাত দিয়ে সুন্দর করে কাঁচামরিচ আর লবণ দিয়ে বসে রাখবেন। তো কিতা খবর, আমি মেহমান, আপনারা মেজবান, এই কিতা করলা রে বলছো না তোমরা, কিতা করলা আপনার সিলেটি ভাষা, কিতা করলা তোমরা, কিতা করলাম, কাজ ভালো করছি রে বা, লবণ আর মরিচ দিয়েও তো চলে। কি কথা ঠিক আছে কিনা? তরকারি না হলেও চলে, তো লবণ আর মরিচ দিয়ে খাও রে বা। শয়তান কত কোয়ালিটি, খাওয়ানোর বেলায় মশলা দেয় না, ইবাদতের বেলায় মশলাটা না হলেও চলে, যেটা কবে না হলেও চলে, বুঝবেন ওটাই শয়তান। কথা ঠিক আছে? ইসলামে না হইলে চলে কোনো শব্দ নাই। ইসলামের কাজ হচ্ছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও আল্লাহ প্রতিদান দিয়ে দিবে। মারহাবা কান্না। অনুপরিমাণ যদি পারেন একজন একটা খেজুর খাওয়াও যদি সওয়াব নিতে চান তো তাও নেন, যদি না থাকে তো একটা মুস্কি হাসি দিয়ে কথা দিয়ে হলো সওয়াব আপনি নিয়ে নেন। ইসলাম এটাকেও অবমূল্যায়ন করে নেয়। কি সুন্দর ইসলাম আমরা দিয়ে, আর এরা বেদাতের ফতোয়া দিয়ে গুতাইয়া আমরা আসল ওলিদের ইসলামটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। ওলির সন্তান, রোহানি সন্তানেরা, 360 আউলিয়ার দেশের মুসলমানেরা, আপনারা জিন্দা থাকতে এটা হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ওলিদের পথে মতে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন,
আজকের মাহফিল মঞ্জুর করে নিয়ে হাদিয়া অসংখ্য অগণিত করে বাড়াইয়া তোমার মেহবুবের দরজায় জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ। যত নবীজির সাহাবিয়া সাহাবুন নবী আহলে বাইতুন নবী আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন চার মাযহাব চার তরিকা 360 আউলিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। বাবার কুল মায়ের কুল এই গ্রামের যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। সামনে মাহে রমজান মালিক রমজানের হক না আদায় করিয়া কবরে ডাক দিও না আল্লাহ। রমজানের হক না আদায় করিয়া কবরে ডাক দিও না আল্লাহ। ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ মাছের পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি। মুসা নবীর করছ গো দয়া আল্লাহ মাসুর নদীন তোর পাহাড়ে ডাকিয়া মুসা নবীর করছ গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না আল্লাহ। বিদেশি প্রবাসী আমার ভাইরা আল্লাহ বিপদ আপদ থেকে তাদের হেফাজত করো আল্লাহ। রুটি রুজির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। জমিন তোমার ওলিদের জমিন আল্লাহ জমিনকে বাতিল থেকে দয়া করে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার জমিনের ওলিদের জমিনে ওলিদের রাজ তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত জমিনে দায়েম এবং কায়েম করে রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ মাহফিলের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে খেদমত আঞ্জাম দিলেন এই এলাকার সকল মানুষদের উপরে তোমার অবারিত রহমত নাজিল করে দাও আল্লাহ। সাকারাতের বিছানা মৃত্যুর পরওয়ানা ঠিক ওই সময় আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল আসতেছে, বর্ষা যত যেতে থাকবে ততই বুঝতে হবে যে এই শরৎকাল আসতেছে। শরৎ যতই যেতে থাকবে বুঝতে হবে যে হেমন্ত আসতেছে। তো হেমন্ত যত যেতে থাকবে বুঝতে হবে আবার শীত আসতেছে। এই যে ঋতুর পরিবর্তন, সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, এটা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণে নাই, এটা আল্লাহর নিয়ন্ত্রণ। কোন জায়গা কতটুকু শীত পড়বে সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে। পৃথিবীর জাতিসংঘের আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণে কিন্তু এটা নাই। কোথায় কতটুকু গরম পড়বে এটাও